হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ আনাদার ভিডিও। আজকে চলে এসেছি আমি চন্দননগরের জগদ্ধাত্রী পূজা দেখতে। তো আজকে হচ্ছে 9ই নভেম্বর 2024। আজকের দিন হচ্ছে অষ্টমী। তো প্রথম পুজো আমি এখন চলে এসেছি, যেটা হচ্ছে একদম রেলওয়ে স্টেশনের পাশেই, মানে জাস্ট রেল স্টেশন থেকে 2 থেকে 3 মিনিট হাঁটা। প্যান্ডেলের বা পুজো কমিটির নাম হচ্ছে কল্পকুর্ধা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। আপনারা হাওড়া থেকে চন্দননগরগামী যে কোনো ট্রেনে উঠলে স্টেশনে নেমে আপনি যদি ডান দিক ধরে আসেন তাহলে এই প্রথম পুজোটা পড়বে। তো এই পুজো প্যান্ডেলে ভিড় আপনি জাস্ট দেখতেই পাচ্ছেন। এখন বাজে রাত 11:30। আমরা হাওড়া থেকে ট্রেন ধরেছিলাম 10টা 25 নাগাদ, আর এখানে এসে পৌঁছেছি 11টা 25-এ। তো প্রথম পুজোই আমরা এখানে ঢুকলাম, আর এত রাত হয়ে গেছে তাও এখানে অসম্ভব ভিড়। মানে বলা যায় চন্দননগরে প্রত্যেকটা দিনই প্রচুর প্রচুর ভিড় থাকে। তো আপনারা চাইলে বিকালবেলা আসতে পারেন, কিন্তু তখন ভিড়টা আরও বেশি থাকে। যেহেতু আমরা একটু রাত করে এসেছি, ভিড়টা আনুমানিক কম, কিন্তু আপনারা ভিড়টা দেখতেই পাচ্ছেন কি প্রচণ্ড পরিমাণে ভিড়। এখানে যে ডিজাইন করেছে, তো এটা বৌদ্ধ ধর্মের উপর ডিপেন্ড করে বা ইন্সপায়ার্ড হয়ে এই ভিডিওতে দেখা যাচ্ছে। সামনে একটা গৌতম বুদ্ধের মূর্তি রাখা আছে এবং চারিদিকে গৌতম বুদ্ধের কিছু ছবি আছে। আর পুরো ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন যে চন্দননগরের অনেক বড় বড় পুজোর এখানে আমরা ফুটেজ দেখাবো আপনাদেরকে। তো চলুন আমরা ভেতরে যাই। তো আস্তে আস্তে যখন আমরা ভেতরে এগিয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে গেটে ঢোকার মুখে সাদা রঙের ডিজাইন করা আছে, যেটা খুব অসম্ভব সুন্দর লাগছে। জানি না, বুঝতে পারছি না ক্যামেরাতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। এখানে গৌতম বুদ্ধের ফটো দেওয়া আছে। তো পুরোটাই এখানে গৌতম বুদ্ধের জীবনের ওপর ডিপেন্ড করে বা ইন্সপায়ার্ড হয়ে এরা এই প্যান্ডেলটা করেছে। আর গোল্ডেন অ্যান্ড সিলভারের ওপর প্যান্ডেলটা অসম্ভব সুন্দর লাগছে। বলা যায় জগদ্ধাত্রী পুজো চন্দননগরে যেই পরিমাণে হয়, সেই রকম লেভেলের পুজো আর কোথাও হয় না। এখানকার বিশাল বড় বড় পুজো হয় এবং এখানকার মা জগদ্ধাত্রীর যে হাইট, মানে সেটা দেখার মতো, জাস্ট মাথা উঁচু করে দেখতে হবে। তো প্যান্ডেলটার নাম আমি আরেকবার বলে দিই, কল্পকুর্ধা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি। তো এর পরবর্তীকালে আরও অনেক পুজো বা আরও অনেক ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটাকে একটা লাইক করে দিন, আর অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো পরবর্তী পূজা প্যান্ডেলে চলে এসেছি। প্যান্ডেলের নাম হচ্ছে খলিশানী জগদ্ধাত্রী পূজা সমিতি। আমরা কলকাতার যে দুর্গা পুজো হয়েছিল, তো হাজরা পার্কে আমরা যে পুজোটা দেখেছিলাম, এটা তারই ইন্সপায়ার্ড হয়ে এই পূজাটা বানিয়েছে। তো হাজরা পার্কের পূজার সেম সেম প্যান্ডেল এখানে বানিয়েছে। দেখুন, আপনারা দেখতে পাবেন কত এরা অ্যাওয়ার্ড জিতেছে। মানে প্রায় প্রত্যেক বছর যে আপনাদের অ্যাওয়ার্ড ফাংশনটা হয়, তো সেখানে এরা অনেকগুলোই অ্যাওয়ার্ড পেয়েছে। এটা সেম টু সেম পুরো হাজরা পার্কের পুরো কপি করেছে। একদম সামনে যেই গোল ডিজাইনটা আছে, মা দেবীর একটা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে এখানে বা ডিজাইন করা আছে, সেটা একদম সেম। এবং ভেতরে ঢুকেও যে রকমভাবে এরা মানে পুরো প্যান্ডেলটাকে সাজিয়েছে, একদম হাজরা পার্কের পুরো পুজোটাই, মানে জাস্ট মনে হচ্ছে আমরা এখন কলকাতার হাজরা পার্কে দাঁড়িয়ে আছি। আমি পার্সোনালি হাজরা পার্কের পুজো দেখেছিলাম, তো আমার এতটুকু ডিফারেন্স আমার বোঝা যায়নি। পুরো সেম টু সেম একদম উপরে ঝাড়বাতি থেকে মাঝখানে যে ডিজাইন গাছগুলো আছে, ইনফ্যাক্ট এই গাছগুলো আর্টিফিশিয়াল, এই যে কলা গাছ টাইপেরগুলো বানিয়েছে, সেইগুলো একদম সেম। আর ভিড়টাও যেরকম ছিল সেইটাও সেম। মানে বলা যায় ওই ভিড়টাকেও কমপ্লিটলি কপি করা হয়েছে। বাট সরি, জোকস অ্যাপার্ট। তো চলুন আমরা ভেতরে যাই, এবং এখান থেকেই মাতৃ প্রতিমা কিছুটা দেখা যাচ্ছে, বাট তাও আমরা ভেতরে গিয়ে ভালোভাবে মাতৃ প্রতিমা দর্শন করব। এখানকার যে পূজাটা হচ্ছে, এটা জাস্ট কল্পকুর্ধারের পরবর্তী পুজোই হচ্ছে খলিশানী জগদ্ধাত্রী পূজা সমিতি। তো এখানকার যে আগাগোড়াই এরা খুব সুন্দর প্যান্ডেল করে। পরবর্তীকালে আপনারা 2025 অবশ্যই আসবেন চন্দননগর, এবং এখানকার যে পুজোগুলো আছে সেগুলো অবশ্যই ভিজিট করে যাবেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। আর এক বছর এলে প্রতি বছর আপনাদের আসতে ইচ্ছে করবে। তো মাতৃ প্রতিমা দেখেছেন কত সুন্দর, অসম্ভব মাতৃ প্রতিমা। তো এখানকার যে পূজাগুলো, সেগুলো বিশাল বড় পুজোর সাথে সাথে এখানে রাস্তার ধারে দুপাশেই বিশাল বড় মেলা বসে। মানে আপনাদের ঘরের যাবতীয় জিনিসপত্র তো কিনতেই পারবেন, প্লাস এই মেলাতে হরেক রকমের জিনিসপত্র পাওয়া যায়। খাবার স্টল প্রচুর আছে, এবং ফটো, ঘর সাজানোর জিনিস, তাছাড়া আপনার আরও বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায়। তাছাড়া ট্যাটু হয়, মেহেন্দি হয়, আরও অনেক রকম এখানে মেলাতে আপনি পাবেন, যেটা নর্মালি আমরা কলকাতার দুর্গাপুজোতে আমরা যে রকম ফিলটা পাই, ঠিক এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতেও আমরা সেম ফিল পাবো।
বলা যায় বিশ্বের মধ্যে এই একমাত্র একটাই জায়গা আছে যেখানে আমরা চন্দননগর পুজোটাকে এত ভালোভাবে সেলিব্রেট করতে পারি। এখানকার লাইটিং, এখানকার যে দেবী মাতৃ প্রতিমা, সেগুলো যদি আপনারা এসে একবার না দেখেন তাহলে আর আমরা বুঝতে পারবেন না। এই যে মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছেন, এনার গায়ে যে গোল্ডেন গয়নাগুলো ছিল কিন্তু সব সত্যিকারের। আর এরপরে যে আমরা প্যান্ডেলে এলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্যান্ডেল নয়, এটা একটি মন্দির। আর এই মন্দিরটির নাম হচ্ছে ফটকগোড়া মাতৃ মন্দির। এটাও অনেক বছরের পুরনো একখানা মন্দির এবং এখানে লেজার লাইটের মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন এর কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। অর্থাৎ মূর্তিটার কিন্তু আসল রং হচ্ছে হোয়াইট, পিওর হোয়াইট, কিন্তু এখানে যে লেজার লাইটটা লাগানো হয়েছে তার জন্য এই যে কালারগুলো চেঞ্জ হচ্ছে, তার জন্য মনে হচ্ছে যেন মন্দিরের কালারটাই এটা। তো এটাও এখানকার একটা বিশাল নামজাদা পুজো। এখানেও মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছেন কি বিশাল, জাস্ট মাথাটা উঁচু করে দেখতে হচ্ছে, মানে সামনে থেকে না দেখলে বোঝাই যাচ্ছে না যে অ্যাকচুয়ালি কোনো মূর্তি এত বড় এবং এত উঁচু হতে পারে। তো এখানকার যে সিংহবাহিনী যে আমাদের দেবী আছে তার রূপটা দেখলে জাস্ট অসাধারণ, চোখটা জুড়িয়ে যায়। এই মন্দিরে বহু পুরনো এই মন্দিরের পূজা আগাগোড়াই সবসময় খুব সুন্দরই হয়। তো চ্যানেলটা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। এরপরের যে প্যান্ডেলে আমরা এসে পৌঁছেছি সেটা হচ্ছে মধ্যাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজো সমিতি। আমাদের এই ভিডিওর এই প্যান্ডেলটা হচ্ছে 4 নম্বরের পূজা প্যান্ডেল এবং এখানকার এই পুজোটাও খুবই সুন্দর পুজো এবং প্যান্ডেলটাও খুবই সুন্দর করে। তো আপনারা দেখতে পাচ্ছেন গেটের সামনে ঢুকতেই একটা দেবী মায়ের ফটো লাগানো আছে বা একটা রূপ একটা তৈরি করা হয়েছে এবং এই প্যান্ডেলটা খুব সুন্দরভাবেই বানানো হয়েছে। তো চলুন আমরা ভেতরে ঢুকি এবং ভেতরে আরও সুন্দরভাবে এখানে বানানো হয়েছে, তার কারণ পুরো প্যান্ডেলের ভিতরে খুব সুন্দরভাবে কিছু পটচিত্র রাখা আছে, যার জন্য এই প্যান্ডেলটির সৌন্দর্য আরও বৃদ্ধি পাচ্ছে। এবং এই প্যান্ডেলটা পুরোটাই একটা মেয়েদেরকে জীবনের উপর ডিপেন্ড করে এই প্যান্ডেলটা বানানো হয়েছে। এর ওপরের দিকে যদি আপনি কারুকাজ দেখেন সেখানেও খুব সুন্দরভাবে বানানো হয়েছে এবং আশেপাশে যে ফটোগুলো লাগানো আছে সেটাও খুব সুন্দরভাবেই বানানো হয়েছে। এবার চলুন মাতৃ প্রতিমার দিকে যদি দেখি, তাহলে মাতৃ প্রতিমার মুখটা অসাধারণ, মানে জাস্ট কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তো খুবই সুন্দর এই মাতৃ প্রতিমার রূপ এবং এখানকার পুজো যদি আপনি একবার না দেখেন তাহলে বলে বোঝানো যাবে না। সামনে থেকে জুম করে দেখলে আপনি মাতৃ প্রতিমার রূপটা খুব সুন্দরভাবে দেখতে পাবেন এবং এখানকার বেশিরভাগ পুজোরই যে গয়নাগুলো পরে থাকে সবই কিন্তু আসল, অর্থাৎ অরিজিনাল গয়না। তো এর পরবর্তীকালে পুজোতে যাওয়ার আগে এই প্যান্ডেলটার নাম আমি আরেকবার বলে দিই। এই প্যান্ডেলটার নাম হচ্ছে মধ্যাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতি। এটা আমাদের 4 নম্বর পূজা প্যান্ডেল এই ভিডিওর মধ্যে আমরা আপনাদের দেখাচ্ছি। তো প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকলে আরেকবার বলছি, প্লিজ ভিডিওটা লাইক করে দিন, শেয়ার করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো এর পরের পূজা হচ্ছে বাগবাজার চৌমাথা। এই পূজাটি 190তম বর্ষে এবছর পদার্পণ করলো এবং এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই লেজার লাইট লাগিয়েছে, কিন্তু এই মুহূর্তে আমরা যখন এখানে এসেছিলাম তো লেজার লাইটগুলো বন্ধ করে দিয়েছে। জাস্ট কিছু লাইট যেটা শুধু ডান দিকে আর বাঁ দিকে দেখাচ্ছে সেটাই শুধু আছে। কিন্তু পরবর্তীকালে এখানকার যারা মানে বাসিন্দা তাদের সাথে কথা হয়ে যেটা জানতে পারলাম যে এখানে গান চলছিল আর পুরো রাস্তাটা আপনাদের লেজার লাইটের জন্য প্রচুর সুন্দর দেখাচ্ছিল, তো যার জন্য ভিড়টা ওখানেই থমকে যাচ্ছিল, আগেই এগোচ্ছিল না। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা রাস্তা এরা লাইটটা লাগিয়েছে, মানে জাস্ট বলা যায় প্রায় 1 কিলোমিটার থেকে বেশি রাস্তা এরা পুরো লেজার লাইট লাগিয়েছিল। বাট আমাদের দুর্ভাগ্য যেদিন আমরা এসেছিলাম অর্থাৎ অষ্টমীর দিন, তো সেদিন লেজার লাইটটা বন্ধ হয়ে গেছিলো। তো এখানকার থিম হচ্ছে জাগতিক, অর্থাৎ যেটা আমরা জীবনে বেঁচে থাকি জাগতিক, এটা হচ্ছে এদের থিম। তো চলুন দেখতে থাকুন এই প্যান্ডেলটা কেমন করেছে। তো ঢোকার মুখেই দেখতে পাচ্ছেন খুব অসম্ভব সুন্দর একটি প্যান্ডেল করেছে এবং হাতের একটা সাইনের এখানে করা আছে, দুদিকে দুটো হাতের ডিজাইন করেছে এবং ভেতরে ঢুকলে আপনি দেখতে পাবেন এই প্যান্ডেলের আরও অনেক ঐতিহ্যময় বৈশিষ্ট্য। তবে এটা বলে দিই, এইটা হচ্ছে এই চন্দননগরের সবচেয়ে পুরনো পুজো। যেরকম আমি বললাম এই প্যান্ডেলটার নাম হচ্ছে বাগবাজার চৌমাথা এবং এই পুজোটা এই বছর অর্থাৎ 2024-এ 190তম বর্ষে পদার্পণ করলো। তো এখানে ওপরেই ঢুকতে দেখবেন ওপরে কিছুটা স্টার অর্থাৎ তারা টাইপের ডিজাইন করা আছে এবং চারপাশে কিছু ছবি দেওয়া আছে যেগুলো হচ্ছে আপনার ওই বাচ্চাদের যে পড়াশোনার মাধ্যমে যেগুলো আমরা বোঝাতাম সেই রকম, অর্থাৎ চন্দ্র সূর্য। তো আমাদের যে মহাজাগতিক অর্থাৎ আকাশের যে
চিহ্নগুলো, তো এখানে এরকম করা আছে। এবার চলুন মাতৃ প্রতিমা দেখি। মাতৃ প্রতিমা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এরা মাতৃ প্রতিমা, অবশ্যই বোঝা যায় এত বছরের একটা পুরনো পুজো, অর্থাৎ ইংরেজ আমলের এটা পুজো। যখন ইংরেজরা এই আমাদের ভারতে এসেছিল এবং ভারতকে দখল করেছিল, তখন থেকেই কিন্তু এই পুজোটা হচ্ছে। তো আপনারা দেখেছেন কত সুন্দরভাবে মাতৃ প্রতিমা, মানে এত সুন্দর মাতৃ প্রতিমা জাস্ট বলে বোঝাতে পারবো না, জাস্ট চোখটা জুড়িয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে মায়ের দিকেই আরও বেশিক্ষণ তাকিয়ে থাকি। তো চলুন এই ভিডিওটা আগিয়ে নিয়ে যাই। তো পরবর্তী আমরা পৌঁছে গেছি যে প্যান্ডেলটার নাম হচ্ছে লালবাগান। তো এই প্যান্ডেলটা আপনি দেখবেন কত সুন্দর। এইখানে যে ডিজাইনটা করেছে সেটা শিব ঠাকুর, এবং শিব ঠাকুরের ওপরই ডিজাইনটা করেছে, এবং তার তাণ্ডব নৃত্য যেটা আছে তার উপরই থিম করে এই প্যান্ডেলটা করা হয়েছে। তো এটা অনেকটা ভেতরে নয়, জাস্ট ছোটোখাটোই একটা পুজো, বিশাল বড় কিছু পুজো নয়। তো আপনারা দেখতে পাবেন ঢুকলেই এটা শিব ঠাকুরের ডিজাইনে একটা লাইটিং করা আছে, তার হাতে ত্রিশূল এবং সামনেই মাতৃ প্রতিমা, এবং মাতৃ প্রতিমা অসম্ভব সুন্দর করেছে। তো দেখুন মায়ের রূপটা খুবই সুন্দর। আর প্যান্ডেলটার নাম আমি আরেকবার বলে দিই, লালবাগান। তো এর পরবর্তীকালে যে পুজোগুলো আছে সেইগুলো আপনাদেরকে দেখাবো ফুটেজ। তো চলুন পরবর্তী প্যান্ডেলে যাই। তো এর পরবর্তীকালে যে প্যান্ডেলে আমরা এসে পৌঁছেছি সেটা হচ্ছে, সরি স্লিপ অফ টাং, এখনও আমরা এখানেই রয়েছি, যেটা হচ্ছে লালবাগান। তো এই পরবর্তী পুজো আমরা যেখানে এসে পৌঁছেছি সেটা হচ্ছে হালদারপাড়া ষষ্ঠীতলা। তো ঢুকলেই দেখতে পাবেন এখানকার লাইটিংয়ে কিছু করা আছে, আই মিন ঘট টাইপের কোনো ডিজাইন করা আছে। তো ঘটের যে ডিজাইনটা ওটা পেরিয়ে আসার পর এখানে মেন প্যান্ডেলটা আমরা ঢুকছি, এবং এখানে একটা গুহা টাইপের করা হয়েছে, একটা গুহা টাইপের, সামনে একটা গুহার ডিজাইন করা হয়েছে, এবং পাশে কিছু লোহার টাইপের ডিজাইন করেছে, মানে আর্কিটেকচারটা লোহা। মানে এটা আমার দেখে অনেকটা হাতিবাগান সার্বজনীনের কথা মনে পড়ে গেল, মানে অনেকটা সেই রকমই এদের প্যান্ডেলটা করা হয়েছে। তো সামনে ঢুকি দেখতে পাবেন একটা পাখা মতো ঘুরছে, আর ডান দিক দিয়ে ঢুকলে আপনি প্যান্ডেলে ঢুকতে পারবেন। তো একটা কাস্তে অ্যান্ড একটা গোল চাকতির মতো করা হয়েছে, মানে পুরোনো যুগে যে আমরা লড়াইয়ে যেটা দেখতে পারতাম রাজা এবং মন্ত্রীরা লড়াই করার সময় যেরকম, তো তাদের একটা সিম্বল দেওয়া হয়েছে। তো ভেতরে ঢুকলে আপনি দেখতে পাবেন তো লোহার টিন, বর্ম, এবং এখানে আরও অনেক লোহার টাইপের জিনিস দিয়ে যেগুলো সাজানো হয়েছে, যেগুলো মানে প্রায় ফেলে দেওয়া জিনিস, সেইগুলো দিয়ে এখানে সাজিয়েছে। আর আশেপাশে যে ডিজাইনগুলো করা হয়েছে সেগুলো সবই কিন্তু টিনের, অরিজিনাল মানে লোহা নয়, লোহার পাত নয়, টিন দিয়ে ডিজাইন করা হয়েছে। আর তার মধ্যে কিছু মেসেজ দেওয়া হয়েছে মানে মানুষকে বোঝানোর জন্য। তো খুবই সুন্দর করেছে, এবং মাতৃ প্রতিমাটাও অসাধারণ, মানে খুবই সুন্দর। এর পরবর্তীকালে যে প্যান্ডেলে আমরা এসে পৌঁছেছি সেটা হচ্ছে রথের সড়ক। এই প্যান্ডেলটা খুবই সুন্দর বানিয়েছে, এবং এই প্যান্ডেলের উদ্বোধন হয়েছিল 1971 সালে, অর্থাৎ 2024-এ পৌঁছে এই প্যান্ডেলটি 53 বছর পদার্পণ করলো। এখানকার থিম হচ্ছে মরু দেশের রূপকথা। তো আপনারা দেখতে পাবেন মরু দেশ অর্থাৎ যেটা বালির দেশ, অর্থাৎ আমাদের ভারতে মরু দেশ অর্থাৎ রাজস্থান। তো রাজস্থানেরই কিছু চিত্র আপনি এখানে দেখতে পাবেন, যেমন রাজস্থানের কালচার, রাজস্থানের যে পোশাক আশাক, তো তারই মাধ্যমে এরা এদের প্যান্ডেলটাকে ফুটিয়ে তুলেছে। আপনারা ঢুকলেই দেখতে পাবেন কিছু সিপাহী বা বরকন্দাজ, যেরকম রাজস্থানের রাজারা যেরকম তাদের হাভেলির সামনে রেখে দিত সেরকমই দেখাচ্ছে এখানে। তো ভেতরে ঢুকলেই আপনি প্রথম কথা যেটা একটা সিলভার কালারের ডিজাইন দিয়ে আপনি দেখতে পাবেন, এবং চারিধারে লাইট দিয়ে। যখন আমরা ভেতরে ঢুকলাম তো ডান দিকেও একজন ওই পাইক, বরকন্দাজ বা সিপাহী আমরা যেটাই বলি না কেন, সেরকমই একজনকে দেখতে পেলাম, অর্থাৎ তার মূর্তি দেখতে পেলাম। আর এখানকার প্যান্ডেল জাস্ট অসাধারণ, মানে আমার তো পার্সোনালি খুবই সুন্দর লেগেছে। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন এই পুরো ভিডিওটাতে আপনাদের কোন প্যান্ডেলটা সবচেয়ে বেশি ভালো লাগলো। তো এগিয়ে যাই মাতৃ প্রতিমার দিকে। তো এখানে মাতৃ প্রতিমার দিকে যাওয়ার আগেও চারিদিকটা আপনাদের দেখিয়ে দিই। তো এখানে একজন সানাই টাইপের রেখেছে, সানাই বাজাচ্ছে যিনি, মানে ওই আগেকার যুগে হতো না যে লোকজনকে নিয়ে এসে কোনো অনুষ্ঠান হলে তো সানাই বাজিয়ে কোনো প্রোগ্রামে হতো, বা স্টেজ শো আমরা যেটাকে আগেকার যুগে এখনকার যুগে বলছি, তো সেরকমই সানাই বাদককে রেখেছে। এবং আমরা এগিয়ে চলে এসেছি মাতৃ প্রতিমার দিকে। তো এখানকার যে মাতৃ প্রতিমার যে রূপটা দেখতে পাচ্ছেন তার পুরো গয়নাটা বা সাজটা পুরোটাই কিন্তু গোল্ডেন সাজের উপর, এবং আপনারা দেখতে পাচ্ছেন মানে একটা জায়গাও মানে খামতি নেই যেখানে আপনি কোনো কিছু জিনিস দেখতে পাবেন।
তো পুরোটাই অসাধারণ, মানে পুরো ওপর থেকে মাথা অবধি, পা অবধি পুরো কিন্তু ওনার সাজটা পুরো গোল্ডেন সাজের ওপরে। খুবই সুন্দর লেগেছে আমার এই প্যান্ডেলটা, আমার পার্সোনালি খুবই সুন্দর লেগেছে। প্রত্যেকটা যতগুলো ঠাকুর আমরা দেখেছি বা প্যান্ডেল দেখেছি তার মধ্যে এই প্যান্ডেলটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো চলুন পরবর্তী প্যান্ডেলটা আপনাদের দেখাই। বা এইখানে দেখবেন একটা ছোট্ট গোপালও রাখা আছে, যেটা আমার খুব সুন্দর লেগেছে, খুব কিউট লেগেছে। আর এছাড়াও এই প্যান্ডেলটা আমার আরও ভালো লাগার কারণ হচ্ছে মাতৃ প্রতিমা। তো পরবর্তীকালে যে প্যান্ডেলে আমরা এসে পৌঁছেছি সেটা হচ্ছে লিচুতলা। জি হ্যাঁ, চন্দননগরের লিচুতলা। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। এখন টাইম হয়ে গেছে প্রায় 5টা, না সরি 4:45 এখন টাইম। তো আর কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যাবে। তো এই প্যান্ডেলটা খুব অসাধারণ করেছে। এখানে ওই ছোট ছোট যে হাঁড়ি হয় না, তার উপরে ডিপেন্ড করে একটা প্যান্ডেল করেছে। তো খুবই সুন্দর লেগেছে এবং ঢুকতেই একটা গাছ দেখা যাচ্ছে। আর পাখিদের যে বাসা হয় না, তো সেইটার উপরেও একটা থিম বানিয়েছে, মানে মাটি, জ্বালা আর পাখিদের বাসা, সেইটার উপরে একটা খুব সুন্দর আকাশ, মানে একটা খোলা আকাশ। আমাদের গ্রাম বাংলার একটা চিত্র দেখিয়েছে, বা আমাদের নর্মাল জীবনে একটা খোলা আকাশের নিচে গাছ, তার মধ্যে পাখির বাসা, তাছাড়া মাটির সাথে যে অন্তরের একটা যোগ আছে, সেটাই এখানে এরা দেখাতে চেয়েছে। আর এই যে থিমটা আমার খুব সুন্দর লেগেছে। আর মাতৃ প্রতিমাটাও অসাধারণ সুন্দর হয়েছে, খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে বলা যায় মাতৃ প্রতিমার দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারবেন না। আর এখানে কিছু ছবিও রাখা আছে, যেটা এখানে এদের থিম দেখে বোঝা যায় যে এরা দেবীর নখানা রূপকে দেখিয়েছে। নখানা রূপের ছবি আছে এবং 10 নম্বর রূপ হচ্ছে মা দেবী। তো খুবই সুন্দর এখানকার, মানে এখানে দেখতে পাচ্ছেন দেবী প্রত্যেকটা রূপকেই এরা উপস্থাপন করেছে। এবং ওপরের যে কারুকাজ এবং পুরো আভ্যন্তরীণ যে প্যান্ডেলের কারুকাজ খুবই সুন্দর, এবং মাতৃ প্রতিমার সাজটাও খুব অসাধারণ হয়েছে, দেখলে চোখ জুড়িয়ে যায় দেবী সিংহবাহিনীকে। আর যে প্যান্ডেলের সাজের সাথে সাথে দেবী রূপটা খুব অসাধারণভাবে বৃদ্ধি পেয়েছে, সৌন্দর্যটা। তো চলুন এই ভিডিওটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে পরবর্তী পূজা প্যান্ডেলে আপনাদেরকে নিয়ে যাই। তো এর পরবর্তী যে পূজা প্যান্ডেলে যাব তার আগে বলে রাখি, এই পুজোটাও কিন্তু প্রায় অনেক বছরেরই পুরনো পুজো। তো থাকুন আপনাদের সঙ্গে। এইবারে আমরা যে প্যান্ডেলে পৌঁছেছি সেটা হচ্ছে সার্কাস মাঠ। এই প্যান্ডেলের পুরো নাম হচ্ছে সার্কাস মাঠ সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। এইটা চন্দননগর আর মানকুণ্ডু যে আছে তার একদম মাঝামাঝি, মানে না চন্দননগরে না মানকুণ্ডুতে। তো আমরা নেমেছিলাম চন্দননগরে। তো আপনারা ঢুকলেই দেখতে পাবেন এখানে যে প্যান্ডেলটা, তো প্যান্ডেলে এরা করেছে, এদের থিম হচ্ছে বাঙালিনী, অর্থাৎ বাঙালিয়ানায় পরিপূর্ণ। আমাদের বাঙালি সমাজে আমরা যে কালচার বা যে ফেস্টিভ্যালগুলো মেনে চলি, আমাদের পোশাক আশাক, আমাদের যে লাইফস্টাইল, তো সেরকমই এখানে দেখিয়েছে। যেমন ধরুন মেয়েদেরকে যেরকমভাবে সাজিয়েছে, মানে কত প্যান্ডেলের সামনে কিছু খড়ের মূর্তি টাইপের করেছে, তাদেরকে সেই বাঙালি মেয়েদের রূপ দিয়েছে, এবং তার পাশেই কিছু পুরুষকে রূপ দিয়েছে যাদের পরনে বাঙালিদের মতোই জামা কাপড়। তো এদের প্যান্ডেলটাও খুব সুন্দর লেগেছে, দেখতে থাকুন ভিডিওটা। আর যদি পরবর্তীকালে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন, আর প্লিজ বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিস্বজনদের জন্য এই ভিডিওটা একটা শেয়ার করে দেবেন। সো এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেলটির অসামান্য কারুকার্য, মানে শিল্পীদের বেশ কুর্নিশ জানাই এত সুন্দর জিনিস আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এই প্যান্ডেলের ওপর দিকে দেখবেন খুব সুন্দরভাবে কিছু পটচিত্র আমাদের সামনে তুলে ধরা হয়েছে, এবং এর সামনে প্যান্ডেলে ঢুকতেই কিছু ছোট ছোট মূর্তির সাথে এবং কিছু বড় মূর্তি আপনাদেরকে দেখানো হচ্ছে। তো এই ক্লাব কমিটির সার্কাস মাঠ নাম হলো, কিন্তু পুরনো নাম হচ্ছে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা সমিতি। অসম্ভব সুন্দর এই পূজা প্যান্ডেল, দেখতেই পাচ্ছেন। তো এখানে যে ঝাড়বাতিটা দেখতে পাচ্ছেন, ঝাড়বাতির সাথে সাথে পুরো প্যান্ডেলের আভ্যন্তরীণ যে দৃশ্যটা খুবই মিশ খেয়েছে। অ্যান্ড এখানে বেশিরভাগ কাজটাই প্রায় খড়ের উপর এবং করা হয়েছে। তো খড়ের সাথে যে ডিজাইনটা করেছে, ছোট ছোট ঝাড়বাতিগুলো বলুন বা ছোট যে স্টার লাগানো আছে সেইগুলো খুবই সুন্দর লেগেছে। আর মাতৃ প্রতিমাও জাস্ট অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না। এখানে পুজোগুলো একটাই, আমি যেটা বললাম আগের যে প্রচণ্ড লম্বা হয়, আর হাইটটা এতটাই, মানে জাস্ট আপনারা যদি নিজে চোখে না দেখেন তাহলে সেটা বুঝতে পারবেন না। এখানকার মা জগদ্ধাত্রীকে রাজরানী বলা হয়।
হ্যাঁ, ঠিকই বলছি, রাজরানী বলা হয়। তা এই রাজরানীর প্যান্ডেলের নাম হচ্ছে সার্কাস মাঠ সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি। তো এই ভিডিওটা যখন আমি শ্যুট করছিলাম, তো একটা জিনিস আমি খুব ভালোভাবে দেখেছি। মা জগদ্ধাত্রীর মাথার বাঁ পাশে অ্যাকচুয়ালি দুখানা পায়রাকে আপনারা দেখতেই পাবেন একটু পরেই। আপনি যদি ভিডিওটা ভালো করে নোটিস করেন তাহলে প্লিজ মা জগদ্ধাত্রীর মাথার উপর একটু দেখবেন দুটো পায়রা ছিল। অ্যান্ড দুটো পায়রা তখন থেকে উড়ে উড়ে ওইখানেই বসেছিল। আপনারা একটু লক্ষ্য করুন ভিডিওটা। হ্যাঁ, এখন নয়, একটু পরে, জাস্ট একটু পরে লক্ষ্য করবেন মা জগদ্ধাত্রীর মাথার ওপর, মানে এখানে বাঁদিকে, একদম বাঁদিকে। তো প্যান্ডেলটির নাম হচ্ছে সার্কাস মাঠ। তো ধন্যবাদ যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে। পরবর্তী যে প্যান্ডেলে আপনাদেরকে নিয়ে যাব, সেই প্যান্ডেলটির নাম হচ্ছে নিয়োগী বাগান নববালক সংঘ। তো তার আগে আপনাদেরকে বলে দিই, তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দিন, শেয়ার করে দিন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো তার আগে আপনাদের বলে দিই, এই যে সার্কাস মাঠের পুজোটা হচ্ছে না, এখানকার বাইরে গেটে ঢোকার সময় তো খুব সুন্দর সুন্দর ছোট ছোট হাতি দেখতে পাবেন। মানে হাতি ছানাগুলোকে আমরা যেরকম দেখি, একদম ছোট্ট ছোট্ট হাতির ছানা, তো সেই হাতির ছানার কিছু মূর্তি আপনি দেখতে পাবেন, যেন দেখলে মনে হবে অরিজিনালি সত্যিকারের হাতির ছানা। তো যে প্যান্ডেলের নাম আপনাদেরকে বলছিলাম, নিয়োগী বাগান নববালক সংঘ। তো এখানকার যে থিম হচ্ছে সেটা হচ্ছে সঙ্গহীনার দল। তো এই সঙ্গহীনার দল, এই প্যান্ডেলটি দেখে আমার একটাই কথা মনে হলো, আইরিটোলা, আইরিটোলার একটা পুজো ছিল যেটা হচ্ছে আইরিটোলা সার্বজনীন। তো এখানেও সেম টাইপেরই কিছু করা হয়েছে। যেমন ধরুন উঁচু উঁচু বিল্ডিংয়ের ভিড়ে আমাদের যে একটা একত্রিত জীবন ছিল বা আমাদের যে জয়েন্ট ফ্যামিলি ছিল সেটা সব ভাগ হয়ে যাচ্ছে, তো সেটাই এখানে দেখানো হয়েছে। আপনারা ডান দিকে বা বাঁ দিকে দেখতে পাচ্ছেন অনেক উঁচু উঁচু বিল্ডিংয়ের এগুলো প্রতিচ্ছবি তৈরি করা হয়েছে। আর সেই সব ভিড়ে আমাদের যে জয়েন্ট ফ্যামিলি আছে, তো ফ্ল্যাট কালচারের জন্য জয়েন্ট ফ্যামিলি ভেঙে আলাদা হয়ে যাচ্ছে। তো সেটা কি তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলে। প্যান্ডেলটার নাম আমি আরেকবার বলে দিই, সঙ্গহীনার দল, সরি সরি ভুল বললাম, নিয়োগী বাগান নববালক সংঘ প্যান্ডেলটার নাম, এবং থিম হচ্ছে সঙ্গহীনার দল। তো মাতৃপ্রতিমা যদি আপনি দেখেন, অসম্ভব সুন্দর, মানে জাস্ট দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এরকমও কেউ আছেন যে এত সুন্দর মাতৃপ্রতিমা আমাদেরকে উপহার দিতে পারেন। তো ধন্যবাদ এই ভিডিওটাকে এতক্ষণ ধরে দেখার জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীকালে আমরা যে প্যান্ডেলে পৌঁছাবো সেই প্যান্ডেলটির নাম হচ্ছে নতুন পাড়া জগদ্ধাত্রী পূজা কমিটি। তো এই প্যান্ডেলটি মানকুণ্ডুর জাস্ট একদম সামনেই, মানকুণ্ডু যে স্টেশন আছে মানকুণ্ডু স্টেশনের সামনেই। আপনারা চাইলে জগদ্ধাত্রী পুজো দেখতে আসার জন্য চন্দননগরও নামতে পারেন অথবা মানকুণ্ডু। তো আপনি যেদিকেই নামেন না কেন, যদি চন্দননগরে নামেন তাহলে হাঁটতে হাঁটতে মানকুণ্ডু স্টেশনে পৌঁছবেন, আর যদি মানকুণ্ডুতে নামেন তাহলে চন্দননগর স্টেশনে পৌঁছবেন। যদি আপনি পুরোটা কভার করেন তাহলে বড় বড় 13 থেকে 14টা পুজো আপনি দেখতে পাবেন। এই প্যান্ডেলটারই নাম হচ্ছে নতুন পাড়া জগদ্ধাত্রী পূজা কমিটি। এই প্যান্ডেলটি বৈশিষ্ট্য হচ্ছে এটা পুরো বাঁশের তৈরি করেছে এবং গ্রাম্য জীবনযাত্রার সঙ্গে এখানে আপনি রিলেট করতে পারবেন। অর্থাৎ আপনারা আগেকার যুগে যে গ্রাম্য জীবন দেখে এসেছেন, বা যদি আপনাদের মধ্যে কেউ আছেন যে সেই রকম লাইফস্টাইল কোনো কারণে বা কোনো সময় লিড করেছেন, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন গ্রামের দিকে ঠিক কীরকম জীবনযাত্রা তখন ছিল। এখন তো সবাই প্রায় শহরে আসতে শুরু করে দিয়েছে, তো গ্রামের দিকেও এত উন্নতি হয়েছে, তো এই যে গ্রাম্য জীবনটা সেটা প্রায় উঠে গিয়ে এখন প্রায় সবই শহরাঞ্চল হয়ে গেছে। গ্রাম বলতে এখন আমরা সেরকম বুঝি না। তবে এখানে ধান জমি, ধানের মধ্যে যে আসে সেই ধানের একটা ফিল আছে, চরকা, তারপর সেই গ্রামে যে আগেকার যুগের পুরুষ মানুষরা যে ধুতি ফতুয়া গলায় গামছা দিয়ে যে ঘুরতো সেরকম, আর মহিলাদের পোশাক আশাকেও সেরকমই কিছু চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেমন জীবনযাত্রায় আপনারা আভাস পাচ্ছেন মহিলাদের কাপড় পরনের ধরন অর্থাৎ আটপৌরে, তো সেরকমই দেখতে পাবেন। এবং খড়ের বিচুলি এখানে আছে, এবং সেটা দিয়ে খড় আপনাদের যে আগে দেখতে পাচ্ছেন না খড়ের বাড়ি বাঁশের বাড়ি, তো সেরকম টাইপেরই
এখানে তুলে ধরা হয়েছে। এবং মাটির এখানে অসম্ভব কাজ আছে, কারণ প্রত্যেকটা মূর্তি যেগুলো বানানো হয়েছে না মাটির ওপরে, এবং কিছু তাদের হাতে খড় দিয়ে দেওয়া হয়েছে যাতে জীবনযাত্রাটা সেই সময়কার দেখানো যেতে পারে, বা সেই রকম একটা ফিলিং দিতে পারে। এবং এখানে পুরো প্যান্ডেলটাই প্রায় পুরনো গ্রাম বাংলা জীবনযাত্রা হিসেবে, এবং এখানে ঘুঁটেও দেখানো হয়েছে যাতে আমরা বাড়িতে কারোর গরু আছে তো সেই গোবর দিয়ে ঘুঁটে করে সেই ঘুঁটে দিয়ে আমরা আগে জ্বালানি হিসাবে ব্যবহার করতাম, তো সেইটাই আমাদেরকে এখানে দেখানো হয়েছে। এবং এখানে দড়িরও কাজ করা হয়েছে, এবং দড়ির মধ্যে কিছু অসম্ভব সুন্দর ডিজাইন করা হয়েছে। অর্থাৎ পুরনো যুগের যে আমরা কাপড় চোপড় বেঁচে যেত সেখান দিয়ে যে আমরা পাপোশ করতাম, তো সেটাও এখানে দেখানো হয়েছে। আর তারপরে দেখানো হয়েছে এই ফ্ল্যাট কালচার, মানে আগেকার জীবন কেমন ছিল এবং এখনকার জীবন কেমন হয়েছে, সেই শহর আর গ্রাম দুটোকে মিলমিশ খাইয়েছে এই একটাই প্যান্ডেল। তো এখানে আপনারা একসাথে মাটির কাজ দেখতে পাবেন, খড়ের কাজ দেখতে পাবেন, প্লাস গ্রাম বাংলার জীবনযাত্রা দেখতে পাবেন। এবং একটু এগিয়ে আপনারা এখানে দেখতে পাবেন কিছু মাটির প্রতিমা বা মাটির মূর্তি। তো এখানে একটা মহিলার প্রতিমা করা, যিনি মাথায় হাত দিয়ে কোনো চিন্তায় বসে আছেন, এবং এখানে একটা পুরুষের মূর্তি করা আছে যেটা কোনো গভীর চিন্তায় মগ্ন। তো এখানে সবটাই আপনি পুরো গ্রাম বাংলা চিত্রটা বেশি পাবেন, এবং সেই গ্রাম বাংলার চিত্রকে ভেঙে এখন যে শহরাঞ্চলের যে ফ্ল্যাট কালচার যেটাকে বলি সেগুলো যে তৈরি হয়েছে, তো সেটার অদ্ভুত মিলমিশ এই প্যান্ডেলটা দেখতে পাবেন। যে এইখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খড় দিয়েই বানানো হয়েছে। এবারে এই প্যান্ডেলটা অসম্ভব সুন্দর করেছে, মাতৃ প্রতিমার রূপটা অসম্ভব সুন্দর, এবং গায়ে যে গয়নাগুলো আছে সেগুলো পুরোটাই সোনার। আপনারা যদি মনে করেন যে এইগুলো সোনার গয়না নয়, তাহলে আপনাদের বলে রাখি যে প্রত্যেকটা দেবীর গায়ে যে গয়নাগুলো আপনি দেখতে পাচ্ছেন, সাজগুলো নয়, গয়নাগুলো কিন্তু সত্যিকারের অরিজিনাল গয়না। যেগুলো সিলভার গয়না আপনি দেখতে পাবেন সেগুলো কিন্তু সত্যিকারের রূপার গয়না, আর যেগুলো সোনার দেখতে পাচ্ছেন গয়নাগুলো মাকে পরানো হয়েছে সেগুলো সব কিন্তু সত্যিকারেরই গয়না। তো এখানে সত্যি মাকে খুব সুন্দর লাগছে। আর মায়ের যে আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে রাজরানীর প্যান্ডেলে একটা কিছুক্ষণ আগে একটা প্যান্ডেলের কথা বললাম যেখানে দুটো পায়রা আছে। সরি, আমি ভুল করে বলে ফেলেছিলাম, কারণ আমার মনে পড়ছিল না কোন প্যান্ডেলটা আমি অ্যাকচুয়ালি দেখেছিলাম, কারণ তখন আমি ওই প্যান্ডেলটা মনে ছিল না। তো এই প্যান্ডেলে আপনি দেখতে পাচ্ছেন দুখানা পাখি কিন্তু মায়ের বাঁ দিকে মাথার উপরে অনেকক্ষণ থেকেই ওখানে বসেছিল। তো আমরা যারা ঠাকুর দেখতে গিয়েছিলাম তারা ওইটাই নিয়েই কথা বলছিলাম যে এই দুটি পায়রা অ্যাকচুয়ালি, তো পায়রাটা আর কোথাও নয়, মায়ের মাথার কাছেই বসে আছে। মানে এরা কতটা লাকি যে মায়ের মাথার কাছে গিয়ে অবস্থান করেছে। সত্যি খুব সুন্দর লাগছিল ওই দৃশ্যটাও দেখে, যে মায়ের মাথার কাছে দুটো পায়রা বসে দিদিদের মধ্যে খুনসুটি করছে। অসম্ভব সুন্দর বানিয়েছে এই প্যান্ডেলটা। আর সর্বশেষ যে প্যান্ডেলটার কথা না বললেই নয়, সেটা হচ্ছে তেমাতা শিব মন্দির রানীমা। এই প্যান্ডেলটার কথা যদি না বলি তাহলে তো অসম্পূর্ণই থেকে যায় চন্দননগর জগদ্ধাত্রী পুজো। তো এই প্যান্ডেলটার নাম হচ্ছে তেমাতা শিব মন্দির, এবং মাতৃ প্রতিমার নাম হচ্ছে রানীমা, এবং এটা খুবই সুন্দর পুজো। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব